কোনো বান্দা যদি সকাল বিকাল ওই দুরূদ আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চেহারাটাকে দুধের মতো সাদা বানায় দিবেন। বাস্তব ঘটনা থেকে বলি রে ভাই, বাস্তব একটা ঘটনা থেকে বলছি। হযরত ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের গোয়ায় তাওয়াফ করে, তাওয়াফ করতে করতে একটা যুবককে দেখে। যুবক তাওয়াফ করে আর মাঝখানে কাজখানে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তাওয়াফ শেষ করার পর যুবকের কাছে গিয়ে বলল, যুবক তাওয়াফের জন্য তো আমার আল্লাহ আলাদা দোয়া দিয়েছেন, তুমি কেন ওই তাওয়াফের মাঝখানে দুরূদ শরীফ পড়ো রে যুবক? যুবক ডাক দিয়া কয়, হুজুর এই দুরূদের মধ্যে এত ফজিলত, আমি এই হজের সফরে আসার আগে কিছুদিন আগে আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমার বাবাকে আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে আমার বাবা সুস্থ হয় না। কিছুদিনের মধ্যে আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে যখন তারে জানাজা দেওয়ার জন্য মানুষ আসলো, আসার পরে আমার বাবার চেহারাটা এমন কুৎসিত হয়ে গেল। কুৎসিত হওয়ার পরে মানুষ এই চেহারাটা দেখিয়া চলে গেল। আর অনেকে থুতু নিক্ষেপ করতে লাগলো। এই বেঈমানের জানাজা বুঝি আমরা পড়তে আসলাম। এই বেঈমানিরা তো বেঈমানি করেছে, বেঈমানি করার কারণে তার মুখটা একদম বাঁকা কুৎসিত কালো হইয়া গিয়েছে। এই কথা বলার পরে আমি চিন্তিত হয়ে গেলাম। চিন্তিত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম আমার বাবার লাশের সাথে। ঘুমিয়ে পড়ার পরে ঘুমের ঘরে দেখি রহমাতুল লিল আলামিন এসে হাজির। রহমাতুল লিল আলামিন আমাকে ডাইকা কয়, রে যুবক তোর বাবার চেহারা এত কালো। আমি নবী আমার নূরের হাতগুলো একটু বুলায় দিলাম। বুলায় দেওয়ার পরে দেখবি তোর বাবার চেহারাটা সাদা হইয়া গেছে। আমি মায়ার নবীরে জিজ্ঞাসা করলাম, গো মায়ার নবী আপনি কেন এইভাবে হাতটা বুলাইয়া সুন্দর বানায়া দিলেন? মায়ার নবী বলে, ও যুবক তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমি নবীর উপরে সব সময় দুরূদের আমল করত। সকালে 10 বার, বিকালে 10 বার, বিকালে দুপুরে 10 বার। এইভাবে আমল করার কারণে আমি নবী আজকে তার বিপদের দিনে হাজির। আমি নবীর নুরানির হাতটা তার মুখের উপরে বুলাইয়া দিলাম। এই হাতটা বুলিয়ে দেওয়ার কারণে আমার এই বান্দার চোখের সুরাটা মুখ সাদা হয়ে গেল। যুবক তখন ঘুম থেকে উঠে তাকায়া দেখে তার বাবার মুখ নুরানির মতো আলো। এই আলো দেখার পর এমন আলো চমকাইতে থাকলো, চমকানো দেখে আশেপাশের সকল এলাকার মানুষ হাজির। এতক্ষণ যেই মানুষটা তারে বেঈমান মুনাফিক বলেছে, ওই মানুষ সবগুলো তার বাসায় এসে হাজির। সবাই তার জানাজা দেওয়ার জন্য অপেক্ষা করে। ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি যুবক বলে, ও ইমাম সাহেব, ও বুজুর্গ, ওই দিন থেকে আমি প্রতিটা ওয়াক্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডে
দুরূদ পড়ার চেষ্টা করি। এই জন্য আমি দুরূদ পড়ি যাতে কোনো বিপদ আপদে আমার মায়ার নবী এসে আমার সামনে হাজির হয়ে যায়। ও যুবক যারা তোমরা দুরূদ পড়ো না, আমার নবীর দুরূদের উপর আমল করো না, ওই হাসরের মাঠে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে না। ওই হাসরের মাঠ তো কত ভয়ঙ্কর, আল্লাহ পাক ওই দিন ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন ওই হাসরের ময়দানের রাজত্ব হলো আমার। ওরে জাহান্নামের ফিরিস্তা, এই জাহান্নামী বান্দাদেরকে ধর, এই জাহান্নামী বান্দাদেরকে ধরিয়া জাহান্নামে ফালাইয়া দাও। এই যে আজকে দুনিয়াতে থাইকা যদি তুমি দুরূদ পড়ো রে ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুরূদ পড়ার কারণে তোমারে প্রতিদিনের ন্যায় আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবী ওই হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে।